আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা মাছের রেসিপি। খুব কম উপকরণে এবং চটজলদি হয়ে যাবে এবং খেতেও কিন্তু সুস্বাদু। পুজোর সময় কিন্তু আমরা বাড়িতে ধরুন যদি রান্নাও করে থাকি তাহলে কিন্তু আমরা সবাই চেষ্টা করি খুব তাড়াতাড়ি যাতে একটু রান্না হয়ে যায়, কারণ সবাই আমরা পুজো দেখতে বেরোই, সেই জন্য খুব চটজলদি রান্না হয়ে যাওয়ার মতো অথচ সুস্বাদু এরকম একটা মাছের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকি। এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। প্রথমে নুন ছড়িয়ে দিচ্ছি, তারপরে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে মাছটাকে আগে মাখিয়ে নিচ্ছি ভালো করে। দুটো পিঠে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম। কড়াইতে সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে মাছটা ছেড়ে দিচ্ছি। একটা পিঠ এই মিনিট 2 মতো হলো, উল্টে দিচ্ছি। এই পিঠটাও একটু লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে মাছটাকে লাল করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। মাছটা তুলে নেওয়ার পরে যেটুকু তেল আছে তাতে এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আজকে মাছের ঝোলটা ভীষণ সিম্পল ভাবে করছি, খেতে কিন্তু দারুণ টেস্ট। খুব কম উপকরণে খুব সুস্বাদু একটা মাছের ঝোলের রেসিপি এবং চটজলদিও হয়ে যায়। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি আগে। পেঁয়াজটাকে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর 1 ইঞ্চি মতো একটা আদার টুকরো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আজকে কিন্তু সব কুচি দিয়ে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে মাছের ঝোলটা করব, কিন্তু কোনো পেস্ট ব্যবহার করব না। আদা, কাঁচা লঙ্কা ও পেঁয়াজটাকে ভালো করে একটুখানি ভেজে নিলাম। এখানে 1 চামচ পোস্ত বাটা নিয়েছি, পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটার পরিমাণটা কিন্তু খুব বেশি না, 4 চামচের 1 চামচ পোস্ত বাটা। পোস্ত বাটাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য। সবকিছুকে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে একটা নারকেলের অর্ধেকটা মালা দুধ করে নিয়েছি, দিয়ে দিলাম। আমি ফ্রেশ নারকেলের দুধ ব্যবহার করলাম। আপনারা চাইলে ক্যানের যে নারকেলের দুধগুলো কিনতে পাওয়া যায় বা টেট্রা প্যাকে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। ঝোলটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এমনি কিন্তু কোনো জল ব্যবহার করব না, খালি নারকেলের দুধ দিয়ে গ্রেভিটা করব। ঝোলটা জাস্ট ফুটে ওঠার পরে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে ঝোলের মধ্যে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। মিনিট 2 মতো মাছগুলো ঝোলের মধ্যে ফুটলো। 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা মাথাটা ছিঁড়ে দিয়ে দিলাম। সবকিছুকে একবার একটু মিশিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট, ধনেপাতা কাঁচা লঙ্কার ফ্লেভারটা অ্যাবসর্ব হওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে শেষ করছি। নমস্কার।